একের পর এক কঠোর পদক্ষেপেও নিজের অবস্থানে অনড় ইরান কিছুতেই যেন মধ্যপ্রাচ্যের এই দেশটিকে বাগে আনতে পারছে না বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। একদিকে আলোচনার কথা বলে অন্যদিকে তেহরানের অর্থনৈতিক ব্যবস্থাকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার পথে হাঁটছে ওয়াশিংটন। শুক্রবার ট্রাম্পের স্বাক্ষর করা নির্বাহী আদেশে ইরানের সঙ্গে অন্য দেশের বাণিজ্যেও আসতে যাচ্ছে বড় আঘাত। বলা হচ্ছে ওইসব দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারে ওয়াশিংটন, তবে কোন দেশে কি পরিমাণ শুল্ক বসানো হবে তা স্পষ্ট হয়নি। এদিকে তেহরান ওয়াশিংটন উত্তেজনা প্রশমনে ওমান বৈঠক নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য মিলেছে। তেহরান বলছে পরোক্ষ এই আলোচনা ইতিবাচক হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে চলমান এই উত্তেজনা প্রশমনের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আসেনি। ওমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন বৈঠকের সূচনা আশানুরূপ হয়েছে এবং আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবে দুই পক্ষ। যদিও পরমাণু ইস্যু ছাড়া ওয়াশিংটনের সঙ্গে তেহরান অন্য কোনো বিষয়ে আলোচনা করবে না বলে মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আর ট্রাম্প বলছেন পরমাণু ছাড়া অন্যান্য বিষয়ে ইরানের আলোচনা করতে না চাওয়ার দাবি অযৌক্তিক। We likewise had very good talks on Iran. Iran looks like it wants to make a deal very badly. We have to see what that deal is. But I think Iran looks like they want to make a deal very badly. As they should. بزرگی که در این مدت به وجود آمده و اضافه شده به بی‌اعتمادی‌های قبلی خب یک چالش سنگین بر سر راه مذاکرات هست و ما اول باید بر این فضای بی‌اعتمادی حاکم غالب بشیم. যুক্তরাষ্ট্র তেহরানের বিষয়ে কতটা কঠোর তা একের পর এক পদক্ষেপে স্পষ্ট হচ্ছে। এরই মধ্যে তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত ১৫টি কোম্পানি, ২ কর্মকর্তা এবং ১৪টি ছদ্মবেশী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি অবৈধভাবে এই তেল বিক্রি করেও ইরানকে সহায়তা করছে প্রতিষ্ঠানগুলো। ইরানের অবৈধ তেল ব্যবসা বন্ধ করতে ট্রাম্প বদ্ধপরিকর বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এসবের মধ্যেও বাতিল হচ্ছে না সমঝোতার সম্ভাবনা। আপাতত তাড়াহুড়ো করতে রাজি নয় ইরান যুক্তরাষ্ট্র কোনো পক্ষই। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন ইরান যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত, কিন্তু দেশের বড় কোনো স্বার্থের ব্যাপারে ওয়াশিংটনকে ছাড় দেবে না তেহরান। এদিকে আলোচনায় ফেরা ও কূটনৈতিক সমাধানে জোর দেয়া ইরান ও যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আঞ্চলিক মিত্রদের সমর্থন আদায়ে সাক্ষাৎ করবেন কাতারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।